এখন দাঁড়িয়ে আছি বিচারি বসুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। দাদার হাত ধরে এই ভোরবেলা নাতিও চলে এসেছে জাল থেকে মাছ সংগ্রহ করতে। দেখেন স্কুল আঙ্গিনায় কত সুন্দর সুন্দর ফুল গাছ। মাঠের একপাশে অবস্থিত এই বকুল গাছটি এখানকার সৌন্দর্যতা বাড়িয়েছে বহুগুণে। সবচেয়ে বড় কথা হলো এখানকার পরিবেশ এক কথায় অসাধারণ। আসসালামু আলাইকুম। ট্রাভেল স্টোরির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ঘাটাইলের 14টি ইউনিয়নের একটি ইউনিয়নের নাম দিগলকান্দি। এই ইউনিয়নের অধিকাংশ গ্রামগুলো নিম্নভূমিতে অবস্থিত হওয়ায় বর্ষাকালে এই গ্রামগুলো অনেক বেশি সুন্দর হয়ে ওঠে বৃষ্টি কিংবা নদীর পানিতে। আর সেজন্য আজ আমরা এই ইউনিয়নের দুটি গ্রাম বীরচারি ও বসুবাড়ি ঘুরে দেখার উদ্দেশ্যে বের হয়েছি ঘাটাইল থেকে বসুবাড়ির দূরত্ব 12 কিলোমিটার। আর বসুবাড়ি যাওয়ার পথে দেখা পাবো বীরচারির। বীরচারি যাওয়ার পথে বীরের মতো সুন্দর এই জায়গাটি দেখে একটু দাঁড়ালাম এখানকার চমৎকার ভিউ উপভোগ করতে। বীরচারির পথে শুরুতেই দেখা পেলাম এমন চমৎকার একটি জায়গাটি দেখতে বিলের মতো, কিন্তু এগুলো বিল না, সব ফসলি জমি। বৃষ্টির পানিতে এরকম বিলের মতো দেখা যাচ্ছে। বিলের মতো দেখা গেলেও এগুলো আসলে ফসলি জমিগুলো নিম্নাঞ্চলে থাকায় পাশ দিয়ে বয়ে যাওয়া গাঙ্গের পানি ও বৃষ্টির পানিতে জমিগুলো বিলের মতো দেখা যাচ্ছে। জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগছে। গ্রামীণ পরিবেশ, ধুলোবালির মেঠো পথ, কর্মক্ষেত্রে মানুষের ছুটে চলা, সব মিলিয়ে ভোরবেলার গ্রামীণ পরিবেশ অসাধারণ লাগছে। যে জলাশয়ে মাছের পোনা উৎপাদন করা হয় তাকে বলে হ্যাচারি। আর এই বসুবাড়ি এসে দেখতে পেলাম বেশ কিছু হ্যাচারি। দাদার হাত ধরে এই ভোরবেলা নাতিও চলে এসেছে জাল থেকে মাছ সংগ্রহ করতে। রাতের বেলা পেতে রাখা জালের মাছ ধরছে স্থানীয় মানুষজন। দৃশ্যটা চমৎকার লাগছে। অবশ্য ওনার সাথে কথা বলে জানা গেল বর্তমানে তেমন একটা জালে মাছ দেখা যাচ্ছে না। এখন আছি আমরা বীরচারি বসুবাড়ি স্কুলে। ফুলে ফুলে সাজানো এই স্কুল আঙিনা চমৎকার লাগছে আমাদের কাছে। এখন দাঁড়িয়ে আছি বীরচারি বসুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। দেখেন স্কুল আঙ্গিনায় কত সুন্দর সুন্দর ফুল গাছ। পাশে বীরচারি বসুবাড়ি ঈদগাহ মাঠ। গ্রামীণ এই মেঠোপথ ধরে সামনে আগাতেই চোখে পড়ল চমৎকার একটি টং দোকান, যেখানে চা ও অন্যান্য জিনিস পাওয়া যায়। সবচেয়ে বড় কথা হলো এখানকার পরিবেশ এক কথায় অসাধারণ। জায়গাটি শুধু আমার না, আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে। তাই একটু ব্রেক দিলাম এখানে সামান্য চা নাস্তা করার জন্য। যেহেতু গ্রামীণ দোকান সেহেতু চিজ ছাড়া বাচ্চাদের জন্য আর তেমন কিছু পেলাম না, তাই সুলতান একটু চিজ খাচ্ছে। আর এখানে যেহেতু চা আছে তাই আমরা একটু চা খাবো। অবশ্য সুলতানের চা খাওয়ার অভ্যাস পুরনো, সেই ছোট সময় থেকে ও চা খেতে খুব পছন্দ করে, বিশেষ করে দুধ চা। অবশ্যই যদি চা ভালো হয় তাহলে 1 কাপ না, আর লাগবে 2 কাপ। গ্রামের এই সুন্দর পরিবেশে আমরা কিছুটা চা নাস্তা করে এবার আগাবো সামনের দিকে। বয়সের ভারে কালো দাড়িগুলো সব সাদা হয়ে গেছে। এখন সময় বিশ্রামের।
কিন্তু জীবিকার তাগিদে এই বৃদ্ধ বয়সেও জমিতে এসে কোদাল মারছেন বিরামহীনভাবে এই মুরব্বী। এখন আছি আমরা সাতটি গ্রামের সম্মিলিত একটি সামাজিক প্রতিষ্ঠানে, যার নাম সাবিক নুদ কমপ্লেক্স। সাদুটি, বীরচারি, করবাড়ি, নূরপাড়া, দড়ি বীরচারি, চান্দেরপাড়া ও বসুবাড়ি এই 7টি এলাকার সম্মিলিত প্রতিষ্ঠান হচ্ছে সাবিক নুদ কমপ্লেক্স। বীরচারি বসুবাড়ির গ্রামীণ সৌন্দর্য পাশাপাশি আমাদের নজর কেড়েছে এই সাবিক নুদ কমপ্লেক্সটি। 7টি গ্রামের বেশ কিছু সামাজিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে এই কমপ্লেক্সটি। এর মধ্যে উল্লেখযোগ্য সাবিক নুদ ইতিমখানা, সাবিক নুদ কেন্দ্রীয় জামে মসজিদ, সাবিক নুদ বায়তুল আখের গোরস্তান ও হাফিজিয়া মাদ্রাসা। স্থানীয় মানুষের রুচির প্রশংসাই করতে হয় এখানকার পরিবেশ দেখে, বেশ সাজানো গোছানো ও পরিপাটি। মাঠের একপাশে অবস্থিত এই বকুল গাছটি এখানকার সৌন্দর্যতা বাড়িয়েছে বহু গুণে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।